দাদার পূর্ব আমল থেকে আমরা এখানে বসত করে আসতেছি। আমরা জাতি, সুইপার, পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী দীর্ঘকিল থেকে মুকামতলা অনেক কর্মজীবিত হাট বাজার এবং আমাদের যে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করে আমরা দীর্ঘ জীবন থেকে আমার বাপ দাদা করে আসতেছি, আমরাও করে আসতেছি। এই উচ্ছ্বাসে যে আজকে আমাদের উপর যে গজবটা পড়ছে, আমরা কোনোদিনই আমরা এটা আশা করি যে আমাদের উপর আসবে। যদি আমাদেরকে যদি এখান থেকে উচ্ছেদ করে দেওয়া হয়, আমাদের মা বোন থাকার পরিবেশ বজায় রেখে আমাদের একটা থাকার ব্যবস্থা করে তারপর আমাদেরকে একটা কোনো একটা উচ্ছেদের ব্যবস্থা করবে। আমাদের চাওয়া, যেহেতু আমরা হচ্ছে সুইপার জাতি, আমরা তো এসব মত বোধহয় কিছু বুঝি না। আমরা আপনাদের উপর বলবো, আপনারা বিবেক বিবেচনা করে আমাদের শান্তিভাবে যেন আমরা বউ সোল মা বাবাকে নিয়ে পরিবার নিয়ে করে খেতে পারি, এরকম একটা আমরা শান্তশিষ্টভাবে আমরা চাচ্ছি। এইটা তো আমার দাদা গেল, দাদার বাপ গেল, দাদা আমার সোমারু রামযতন গেল, আমার বাপ, আমরাও চলে যাওয়ার মধ্যে। আমার গিয়ে কাগজপত্র হজুর এই আছে যে ওনারা এই জায়গা সরকারিভাবে ছিল, আমরা ওইভাবেই আসি। আসার পরে তখন উনি আব্দুর রহমান মন্ডল সাহেব উনি পতন করে নেওয়ার পরে উনি একটা এই এই মামলা করেন মাসালা কোর্টে। তার তদন্ত আছে, আপনার যায় কাগুলের চেয়ারম্যানের। তখন তখন ওই তদন্ত করে সর্বজমি তদন্ত করে একটা রেগুলেশন করে একটা কাগজ আমার গেলে এই জমিটা এই 3 নামে 12 শতক জায়গা এটা দিয়ে যান। 9 ঘর আছি, প্রায় 60-70 জন আছি। আমরা সরকারের কাছে একটাই দাবি আমাদের, যে আমাদের এখান থেকে উচ্ছেদ না করা হয়, আমাদের জায়গা আমরা চাই। এত গোটা বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের ছোট ছোট মেয়েরা আছে, যুবতী মেয়েরা আছে, আমরা হঠাৎ করে কোথায় যাব? আমরা এখানে 150 বছর ধরে এখানে আছি। আমাদের এত 200 বছর হয়ে গেল এখানে থাকা। হ্যাঁ, এতদিন আমাদের হয়ে গেল থাকার জন্য। এই ছোট ছোট নাবালক ছোল পোল নিয়ে আমাদের কোথায় যাব? তা আমাদেরকে যদি ইয়া করবেন, আপনাদের যদি উঠাবেন আমাদেরকে, আমাদেরকে জায়গা বদলি জায়গা দিতে হবে। তা আমাদেরকে সময় দিতে হবে। আমাদের কোথায় যাব? আমাদেরকে থাকা কোনো ব্যবস্থা করতে হবে তো। এই কাগজ ধরে আমরা এত জীবন আমরা থেকে আসছি। আমরা চাওয়াটা আমরা এখানেই থাকবো, আমরা এখানেই থাকবো, আমরা কোনোখানে যাব না। আমরা কোর্টের অর্ডার পাই, আমরা দখল দিতে আসি 251-53 অন্য মোকদ্দমার 15/10 তারিখে দখলীকরণের স্বাক্ষর হয়। 4/9/2025 তারিখে স্বাক্ষর হয় কোর্টে। এই মোকদ্দমার আলোকে বাদী ডিগ্রিধারী মোকদ্দমা করে, ডিগ্রিধারী মোকদ্দমায় দখল দিতে আমরা আসছি। এখানে এই দখল দেওয়ার জন্য পুলিশ তৎসহ আসছি। অ্যাডভোকেট কমিশনার আব্দুল লতিফ, বগুড়া জজ কোর্ট। এই মামলাটা ছিল আদমদিঘি সহকারী জজ আদালত, ওনারা বাদীপক্ষ 23 সালে এই মামলাটা করা হলো ডিক্লারেশন অফ টাইটেল এবং রিকভারি অফ পজিশন। অর্থাৎ ওই জমিটা ওখানে 2টা দাগ ছিল, ওই 2টা দাগ নিয়ে 12 শতক সম্পত্তি, 4 শতক আর 8 শতক, এই জমি নিয়ে ওনারা মামলা করে। ওখানে ওনাদের যে কাগজপাতি আছে, এমআর আছে, সিএস আছে, এই ধারাবাহিকতা কাগজপাতি নিয়ে মামলা করে। ওনাদের ধারণা যে ওখানে ওনাদের কোনো কাগজপাতি নয়। এইভাবে মামলাটা করলে এখানে মামলাটা ওনারা ডিগ্রি পাওয়ার পরে, ডিগ্রিতে মানে এই সিস্টেম আছে, আগে প্রথমে প্রিলিমিনারি ডিগ্রি হয়। তো ডিগ্রি হওয়ার পরে আমরা এখানে আমাকে কমিশনার নিয়োজিত করে, তারপরে আমরা এখানে ওনাদেরকে চিঠি দেই, জানাই। এখানে তারপরে যা হোক ওনারা জমিটা ছেড়ে দিতে চানায়। এরপরে আবার এটা একটা প্রতিবেদন দেওয়া হয় মাননীয় আদালতে যে ওনারা দিচ্ছে না। তখন এর সাথে টিএনও মহোদয়, আমাদের যে শিবগঞ্জ, ওনাকে আমার সাথে এটা জুড়ে দেওয়া হয় যে উনি ম্যাজিস্ট্রেট হিসেবে উনি থাকবে এবং আমি থাকবো এবং আমাদের ভ্রাম্যমাণ পুলিশ থাকবে। এইভাবে দেওয়া হয়। দিয়ে দেওয়ার পরে আমরা ওখানে আমরা একটা ডেটও করি, এর আগে একটা ডেট করি। ডেট করার পরে উনি ওই টিএনও সাহেব বলে যে আমি যেতে পারবো না বা এখন যাচ্ছি না, আমাদের মিটিং আছে, একটা সময় দরকার। এটা বলার পরে তারপরে কোর্টে আবার আমরা আবার এটা জানার পরে তারপরে ওই টিএনও সাহেব মহোদয়কে ওখান থেকে অপরাধী দেওয়া হয়, দিয়ে এখানে নাজিরকে আবার নিয়োজিত করা হয়। যে সমস্যাটা হলো সেটা হলো ওনারা বলতেছে আমরা যাবো কোথায় বা করবো কোথায়, মানবিক কারণে আমাদের একটা সময় দেন, 7 দিনের সময় দেন। এই হিসেবে আমরা এটা মানে সবাই মিলে নাজির সাহেব বা আমাদের যারা প্রশাসন আছে ওইভাবে আমরা তাদেরকে দেওয়ার জন্য এটা আমরা রাজি হয়েছি যে তোমাদের সময় দিলাম 7 দিন, এর মধ্যে তোমরা এখান থেকে চলে যাবা।